এখনো কবরে কাঁদে, এখনো উম্মতি বলে চিৎকার দিতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি দেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল উম্মত কোথায়, ময়দান তো খালি। দিল নাই আপনাদের, দিল নাইলে চিৎকার দিয়ে মরা যাওয়ার কথা ছিল। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে। এটাই কি নবীর ইশক? এটাই কি নবীর মোহাব্বত যে আমাদের দিলে লাগে না? কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবেন, জিবরিল উম্মত কোথায়। জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, শুধু আপনি উঠছেন, না নবী না রসুল না কোনো উম্মত, না আপনার উম্মত। ও চুনারুঘাটের মানুষ, পেপার উঠাইলে এখনো পাওয়া যাবে। চুনারুঘাটেও শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য রক্ত ঝরছে, এখনো পেপারের পত্রিকার পাতায় লেখা আছে। না জড়ে নাই? জড়ে নাই? জড়ে নাই? সত্য বলতেছি তো, জড়ে নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। আল্লাহ তো আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চুনারুঘাটেও তো আজানের পরে মাইকে দোয়া পড়ে, আতিহি মাকামাম মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, দুইটা বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো পয়সা দেখবেন না। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বন্ধু তিন জায়গায় দৌড়াবেন মানি আমি হাউজে কাউসারে ছুটা যায় অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে মিজানে ছুটা যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আমার চোখের পানি আর হাত দিয়ে পাল্লা ঝুঁকায় দিব। ওইখান থেকে পুলসিরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি যা দুনিয়াতে আমার উপরে পড়ছিল ওটা দিয়ে আমি উম্মতকে পার করায়া দিব। এরকম আমি তিন জায়গায় ছুটতে থাকবো। সমগ্র নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, আর আপনার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চলে আসছি শেষ জায়গায়। বলো যুবক, তোর পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বলো তুমি ওই নবীর ইজ্জত রাখছো কতটুকু? নবীর সম্মান রাখছি কতটুকু? আমি নিজেকে গৌরববোধ মনে করি কতটুকু? গৌরবান্বিত মনে করি কতটুকু? আমি গৌরব করি কতটুকু যে আমি ওই নবীর উম্মত? যদি গৌরব বোধ করতো তাইলে আমাদের পোশাক এরকম কেন হইতো? আজকে 600-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, আজকে মুসলমানের দোয়া মাথার উপরে উঠে না কেন? একের পরে এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মিটা গেল, আরে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কইরা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়,